প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আহাদ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি দেখার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আর প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল আলোচনায়। আপনারা আমার স্ক্রিনে এরকম একটি আইকন দেখতে পাচ্ছেন, সুপার স্ক্রিন রেকর্ডার। অর্থাৎ আপনি যদি আপনার মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ডিং করতে চান তাহলে আপনাকে সুপার স্ক্রিন রেকর্ডার এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সুপার স্ক্রিন রেকর্ডার অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। এরপরে এটির ব্যবহার আমি দেখাবো। এটিকে ইনস্টল করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার গুগল প্লে স্টোরে। সেজন্য দেখুন, আপনার এই যে গুগল প্লে স্টোর রয়েছে, আপনি প্রথমে আপনার এই প্লে স্টোরে ক্লিক করবেন। আমি প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি। প্লে স্টোরে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন, আপনি এখানে একটি সার্চ বার দেখতে পাবেন। এই সার্চ বারে আপনাকে সেটি লিখতে হবে। আমি সার্চ বারে লিখে দিচ্ছি এখানে সুপার স্ক্রিন রেকর্ডার। দেখুন, আমি লিখেছি সুপার স্ক্রিন রেকর্ডার। এটা যখন আপনার লেখা হয়ে গেল, এরপরে আপনি জাস্ট এই যে এখানে সার্চ বাটনটি দেখতে পাচ্ছেন, আপনি এই সার্চ বাটনে একটি ক্লিক করে দিবেন। আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম। দেখুন, আমার এখানে এটি দেখাচ্ছে ওপেন সুপার স্ক্রিন রেকর্ডার, এখানে ওপেন দেখাচ্ছে। অর্থাৎ এটি আমার মোবাইল ফোনে ইনস্টল করা রয়েছে, বিধায় এটি ওপেন দেখাচ্ছে। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে আপনাকে ইনস্টল কথাটি লেখা আসবে, তারপর সেখানে ক্লিক করে আপনাকে এটা ইনস্টল করে নিতে হবে। তো যেহেতু এটি আমার ইনস্টল করা রয়েছে, বিধায় এটি আমি আর নতুন করে ইনস্টল করছি না। আমি চলে যাচ্ছি এটির ব্যবহারে, কিভাবে আপনি এটি ব্যবহার করবেন। এটির ব্যবহার করার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনে গিয়ে আপনার অ্যাপসটার কাছে যেতে হবে। এই যে সুপার স্ক্রিন রেকর্ডার, আপনি এখানে একটা ক্লিক করে আগে প্রথমে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। আমার অ্যাপসটি ওপেন হচ্ছে, একটু সময় লাগবে অ্যাপসটি ওপেন হতে। আর দেখুন, অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখানে প্রথমেই দেখুন, এটি একটি ভিডিও যেটি আমি স্ক্রিন রেকর্ডিং করেছিলাম, এটি এখানে দেখাচ্ছে। এরপরে এখানে আপনাকে দেখাবে যে হাউ টু রেকর্ড ইউর স্ক্রিন, অর্থাৎ আপনি কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন সেটির নিয়ম কানুন এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে সেটি দেখে নিতে পারেন। এরপরে যেটি আছে এখানে রয়েছে হাউ টু সেট দ্য রেকর্ডিং ডিউরেশন, অর্থাৎ আপনি রেকর্ডিং ডিউরেশন কিভাবে সেট করবেন সেটিও এখানে দেখাবে। আপনি এখান থেকে সেটি দেখে নিতে পারেন। এরপরে রয়েছে যে হাউ টু ক্লোজ দি ফ্লোটিং বল, ফ্লোটিং বল কিভাবে ক্লোজ করতে হয় সেটিও এখানে রয়েছে। এরপরে আপনি যখন রেকর্ডিং শুরু করবেন, রেকর্ডিং শুরু করার জন্য এখানে দেখতে পাবেন আপনি এই যে লাল একটি বৃত্ত দেখতে পাবেন, অর্থাৎ আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে এই লাল বৃত্তটার মধ্যে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে বলছে স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ সুপার স্ক্রিন রেকর্ডার। এখানে স্টার্ট নাও, এখানে ক্লিক করলে আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো আমি স্টার্ট নাও এ ক্লিক করে দিলাম। আমার রেকর্ডিং দেখুন 3, 2, 1 এভাবে করে শুরু হয়ে গেল। এরপরে দেখুন, আপনার মোবাইলের নিচে ডান পাশে এরকম রেক্টাঙ্গেল আকৃতির একটি আইকন চলে আসবে। যখন এই আইকনটি আপনার এখানে চলে আসবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। আমাদের রেকর্ডিং এখন চলছে। আমি যদি এখানে ব্যাকে ক্লিক করে এটিকে এক্সিট করে দেওয়ার পরে আমি আমার মোবাইল ফোনের ভিতরে যে কাজগুলোই করি না কেন সেগুলো কিন্তু রেকর্ড হয়ে যাবে। আমি দৈনিকশিক্ষা.com ঢুকলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমটাতে ক্লিক করে এই নিউজটিকে ওপেন করলাম। আমার নিউজটি ওপেন হয়ে গেল। আমি আবার ব্যাকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটি রেকর্ড হয়েছে কিনা। আমি পুরোপুরি ব্যাকে চলে গেলাম। আমি আবারও এই সুপার স্ক্রিন রেকর্ডিংকে ওপেন করলাম। এটি অ্যাডটিকে কেটে দিলাম। লক্ষ্য করুন নিচের ডান পাশের কোণায় লাল রেক্টাঙ্গেলটি কিন্তু রয়ে গেছে, অর্থাৎ আমাদের রেকর্ডিংটি চলমান। আমি যদি আবারও এই লাল রেক্টাঙ্গেলের উপরে ক্লিক করি তাহলে আমাদের রেকর্ডিংটি স্টপ হয়ে যাবে। তো এভাবে করে আপনি মোবাইলে স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি ইনস্টল করে আপনি মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।
আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।